कुछ ही दिनों में पूरी दुनिया में क्रिसमस मनाया जाएगा। क्रिसमस ईसाइयों के लिए खास दिन है। यीशु मसीह के जन्म के बाद से ही ईसाई इस दिन को मनाते आ रहे हैं। यह क्रिसमस राज्य के विभिन्न चर्चों में मनाया जाता है। इसके अलावा चर्चों में से एक मरियम नगर में स्थित चर्च है। इस साल इस चर्च में सभी क्रिसमस समारोह की तैयारी बैठकें आयोजित की जाएगी। चर्च ने सभी क्रिसमस समारोह के लिए एक तैयारी बैठक आयोजित की। शुक्रवार को इस बैठक में उपस्थित थे क्षेत्र के विधायक एवं विधानसभा अध्यक्ष रतन चक्रवर्ती, नगर निगम के 9वीं वार्ड के पार्षद उत्तम कुमार घोष सहित अन्य लोग भी मौजूद थे। इस दिन उन्होंने मीडिया को बताया कि उन्होंने क्रिसमस पर केंद्रित तीसरी और अंतिम बैठक समाप्त कर ली है और वो पहले से ही सभी तैयारी कर रहे थे ताकि मेला सुचारू रूप से चल सके। আমাদের এটা দ্বিতীয় তথা শেষ মিটিং। 25 তারিখে যাতে খুব সুন্দরভাবে এই মেলা এবং সকালের অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার একটা মেলার বিশেষ আকর্ষণ সামগ্রিক অনুষ্ঠানের যে শুভ সূচনা কেক কেটে এবার এটা করবেন আমাদের রাজ্যের জনপ্রিয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সকালে এখানে এসে কেক কাটা হবে, ছোট্ট একটু কালচারাল প্রোগ্রাম আছে বাচ্চাদের এবং তারপরে স্পিচ আছে, ফাদার ওয়েলকাম অ্যাড্রেস করবে, এরপরে আমি হয়তো কিছু বলবো, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলবেন। তার পরবর্তী সময়ে এখানে কেক কেটে ইন জেনারেল সবাইকে কেক দেওয়া হবে, বড়দিনের কেক, এবং ভিতরে একটু রিফ্রেশমেন্টের আয়োজন ফাদার চার্চের পক্ষ থেকে করেছেন। সেখানে উনি যদি সময় দিতে পারেন কিছুক্ষণ অ্যাটেন্ড করবেন, কারণ এটার পরে ওনারও একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতে হবে, আমাকেও যেতে হবে, আমিও সেখানে আমন্ত্রিত। তো তারপরে বিকেলে 5টায় আমাদের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন আমি করব এবং সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার মহোদয়। তারপর সেখানেও কালচারাল অনুষ্ঠান হবে, কিছু দুস্থদের মধ্যে হয়তো শীত বস্ত্র বিতরণ হবে, তারপরে ফাইনালি মেলা শুরু হবে। রাজ্যবাসীকে কি বলবেন 25 তারিখ? রাজ্যবাসীকে একটাই বলবো যে সর্বধর্ম সমন্বয়ের যে মহান বাণী, সেই বাণীকে অনুসরণ করেই আমরা শান্তি, সুস্থিতি এবং প্রগতির পথে এগিয়ে যাচ্ছি এবং সেটাকে অব্যাহত রাখার জন্যে সমস্ত স্তরেরই সহযোগিতা প্রয়োজন। এবং প্রভু যিশু যে সর্বোচ্চ বলিদান দিয়ে তারপরেও বলতে পারেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ঈশ্বরকে বলছেন, ঈশ্বর ওরা কি করছে ওরা জানে না, ওদেরকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা সুন্দর চোখে দেখা, এই প্রেম এবং ভালোবাসা এবং সহিষ্ণুতার প্রতীক প্রভু জেসাসের আদর্শ এবং তার মহান বলিদানকে মাথায় রেখে এবং এই দেশের সমস্ত মনীষীদের যে বাক্য এবং যে সর্বধর্মের যে পীঠস্থান, এই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য, সেটাকে রক্ষা করে আগামী দিন যাতে আমরা সৌভ্রাতৃত্ব, শান্তি এবং উন্নয়ন বা প্রগতির পথে হাঁটতে পারি, সেজন্য প্রভুর কাছে আমরা সেদিন আশীর্বাদ কামনা করি।